নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক, পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, কিন্তু আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। আমিও বলে রাখি, এই দেশ, এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে, কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু তারা সবসময় দেখিয়েছে। এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা যে একটা বীরের জাতি, এটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখে। বন্ধুরা আমার, পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময়, আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানতো, কিন্তু তাকে জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে নেই। অনেক ঘটনা, অনেক কিছুই অনেকে জানে, এখন একটু সবাই মুখ খুলছেন। এমনকি বিডিআরের যিনি ঘটনার পর যিনি ডিজি হয়েছেন, তিনিও কিন্তু অনেক কথা বলেছেন, যে কথাগুলো আমরা সব কিছু বলেছি। এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে, সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দাঁড়াচ্ছে। তাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া যে ঘটনা, এটা ছিল অত্যন্ত দুরভিসন্ধিমূলক। এইটা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য